গিয়া আমি আমার বাপের সম্পত্তি উদ্ধার করিয়া, কারণ আমার বাপে সারা হবি গোষ্ঠীরে উঠাইছয়। ফয়সাল আহমদ চৌধুরী আমার বাপে তোমার ব্রিটিশ পাসপোর্ট দিছয়, আর আজকে তুমি সাইরাই বলে পলিটিশিয়ান হইতাই আর ফন্ডত গিয়া আমার সারা গরিবর প্রজেক্ট ধ্বংস। আমি কখনো কোনো গরু চুরি করে নাই। আমি বিদেশি একটা সম্মানী বিজনেস লিডার। আমি ব্রিটিশ কোম্পানির লাইসেন্স চিফ এক্সিকিউটিভ। আর আমি আসলে কেউ সিলেট বা বাংলাদেশে বেশি আমাকে চিনে না, কিন্তু বিদেশ আমি পুরস্কার পেয়েছি। এখন পুরস্কার পেয়ে ব্রিটিশ লাইসেন্স করে নিয়ে যেন আমি বাংলাদেশ এসে 2টা গরু চুরি করব, অসম্ভব। লাইক এইটা একটা কাহিনী, আমি মনে করি একটা ছবি বা একটা কমেডি। কারণ আসল কথা এটা কেন হইতেছে আর কেন আমি খাড়া হইয়া আমারে লাগেনি আমি 2টা গরু চুরি করবো। হ্যাঁ, আমি বলে জবরদস্ত করিয়া গরু চুরছি। আমি বলে ঠিক আছে, তুমি তাই ওইলান বোয়া মামলা হলাই তাই সাক্ষী আনো আর আমি খারাইমো, আমি বাগিয়া যাই না, কারণ আমি গরু চুর করছি না। আর একটা যদিও গরু যেই মামলা আনছইন বারবার হইয়া খতন মিয়া তার নিজর হাতে জব করছইন, সবে জানে সবে দেখছইন। এখন তাই যেন আস্তে আস্তে সবে দিলাইমো, কজ আমরা বিদেশি ডোন্ট এভার হাজবেন্ডের নাম তুলবা না, কারণ আমরা মহিলা শেখ হাসিনাই যেন অত সুন্দর করিয়া তান বাফরে নাম উদ্ধার করছেন, খাওয়াইয়া জিগা করছেন বলে আপনার হাজবেন্ড হয়। ডোন্ট এটা করি না, আমরা ফরিনার, আমরা খুব মাইন্ড করি। এগো আমার বাপের সম্পত্তি, আমার জামাইয়া একেটা হত্যা, জামাইয়া একেটা হত্য, জামাই ওয়েট No, maybe আমরার মতো মহিলা পাইছে না। কিন্তু আমি দেখিয়া দিব নানি, দুইটা। লন্ডন, আর তাই বেশি জানে না। হুমকি দামকি দিয়ে আসছে। ইয়াসমিন চৌধুরী একজন উচ্ছৃঙ্খল মহিলা, মা ভাই ও বোনের সাথে সে চরম দুর্ব্যবহার করে আসছে। তার উচ্ছৃঙ্খল আচরণ থেকে রেহাই পায়নি দোকানদার, বাসার ভাড়াটিয়া, ঘরের কাজের লোক নূর ভাইয়ের বউ, বাড়ির কাজের লোক, আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব। প্রিয় সাংবাদিকবৃন্দ, ইয়াসমিন চৌধুরী যুক্তরাজ্যে বার্কলিজ ব্যাংকে পাবলিক রিলেশন অফিসারে থাকাকালীন সময়ে তার একজন ইংলিশ কলিগকে বিয়ে করে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেশ কয়েক বছর পরে তার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে এক কন্যা সন্তান নিয়ে পরিবারে ফিরে আসে। প্রত্যেক মাস যেন যার আরো লাখ ফলাই মনে জরিমানা, কারণ অত বছর তোমরা 2004 থেকে খাইছো। শরম হলে নানি তোমরা নিজে বুঝি হলো না। এখানে আমার সম্পত্তি, আমার বাপের সম্পত্তি, ইয়া তোমরা খাইরা এখানে তোমরা বাপর নাইনি। তুই জানো সম্পত্তি অত্যাচার করতে এবং সমাজ আমাকে প্রতিপন্ন করতে দুর্বলে করে দিতে উঠে পড়ে লেগেছেন। সংবাদ সম্মেলনে তিনি আমার বিরুদ্ধে কোন প্রকার প্রমাণ ছাড়া মানহানিকের বিভিন্ন মিথ্যা তথ্য উপস্থাপন করছেন। আমি তার এই মিথ্যাবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, এনামুল হক চৌধুরী সংবাদ সম্মেলন বলছেন 4 ডিসেম্বরে বিকালে 4:30টায়